আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলায় আমি বিছানা গুছিয়ে তারপরে ঘরদুয়ার একদম গোছাচ্ছি। বাসাটা না পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। সব কিছু গুছানো থাকলে, পরিপাটি থাকলে মনে হয় যে মনেও একটা শান্তি লাগে। নর্মালি আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা গুছাইতে পারি না, ঘরদুয়ারও গুছাইতে পারি না। আমার বাচ্চারা ঘুমে থাকে, বড় মেয়ে যদিও চলে যায়, তারপরে ছোট মেয়ে ঘুমে থাকে। আমি রান্না করার পরে তারপরে গুছাইতে পারি, বাট আজকে তাড়াতাড়ি গুছিয়ে ফেলতেছি। তারপরে গুছিয়ে নাস্তা বানাতে চলে গেলাম। নাস্তাতে আজকে রুটি আর আগের দিনের একটু গরুর মাংস ঝোল ছিল, ওটা দিয়ে এখন আমরা নাস্তা করব। আমি নর্মালি সকালবেলা যেটা খাই নাই কেন মনে হয় যে ভাত খেতেই হবে, ভাত ছাড়া আমার ভালো লাগে না কোনো কিছু। তো এই যে সকালবেলা আমরা এখন নাস্তা করতেছি, আমরা চুলার পাড়ে বসে বসে খাচ্ছি গরম গরম রুটি আর গরুর মাংসের ঝোল। নাস্তা শেষ করে তারপর আবার আমি ঘর মুছতে চলে আসলাম। আসলে এখন তো গরমের সিজন, চারদিকে অনেক ধুলাবালু, বৃষ্টিও হয় না। তো সেই দিক দিয়ে একটু ধুলাবালু জমে যায়, এগুলো মুছে মুছে রাখতে হয়। আর আমার ঘর দুয়ার পরিষ্কার করা এটা না এখন কি বলবো, রুটিনের ভিতরে পড়ে না। মনে হয় যে নেশা হয়ে গেছে। ঘর দুয়ার অপরিষ্কার থাকলে ভালো লাগে না, হাত পাও কিরম জানি লাগে। এই কারণে আমি সব সময় ঘর দুয়ার পরিষ্কার করে রাখি, ক্লিন করে রাখি। যদিও গরমকালে এগুলো করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তারপরেও এটা আমার অভ্যাস পরিণত হয়েছে। ভালো লাগে না, মনের ভিতরে খুঁতখুত লাগে। কখন পরিষ্কার করব একটা লাগে, অশান্তি লাগে মনের ভিতরে। যদিও আমার হাজব্যান্ড আমাকে অনেক বকা দেয় যে আমাদের ঘরদুয়ার এত গুছানোর কি আছে, এত মোছার কি আছে, এগুলো তো এমনি পরিষ্কার থাকে। তারপরেও আমি অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস না, মনে হয় যে এটা আমার রোগে পরিণত হয়েছে। আমি বসে থাকতে পারি না। আমার কাছে মনে হয় যে একবেলা ভাত খাবো না, তারপরেও শান্তির একটা জায়গায়, পরিষ্কার একটা জায়গায় একটু ঘুমাতে পারবো, এটাই অনেক কিছু। তো এই যে আমার সব কিছু একদম পরিষ্কার করা শেষ। আমার এই শান্তি নিরে আমি যখন বাসাটা একদম কমপ্লিট করব, আশা আছে যে অনেক আর সাজিয়ে গুছিয়ে রাখবো। তারপরে এই যে চলে আসলাম রান্না করার জন্য। আমার হাজব্যান্ড বাজার থেকে একদম ফ্রেশ কতগুলো লাল শাক নিয়ে আসছে। আর লাল শাক তো বরাবরই আমরা অনেক পছন্দ করি। তো লাল শাক দিয়ে মাছের মাথা দিয়ে আমি রান্না করব। আমাদের বাজারে নর্মালি গরমের সিজনে এত সুন্দর লাল শাক পাওয়াই যায় না মোট কথা। বাট যদিও পাওয়া যায় একটু পচা থাকে, তো একটা ভালো থাকে না। আজকের শাকগুলো অনেক ফ্রেশ ছিল, অনেক সুন্দর ছিল। আর আমরা তো প্রতিদিন বাজার করি না, আমরা হাটের দিন বাজার করি। আমাদের এখানে 2 দিন হাট বসে, ওই 2 দিনে আমরা বাজার করি। তো সব কিছু একদম ফ্রেশ পাওয়া যায়। তো আমার শাক রান্না শেষ। তারপর আবার এই যে লাটি মাছগুলো আমি আজকে ঝাল ঝাল করে রান্না করব। আমরা তো এটাকে লাটি মাছের পাতুরি বলি। আমি এবং আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করি এই খাবারটা। আমি কয়েকটা শুকনা মরিচ, জিরা, পেঁয়াজ, সরিষা এগুলো ব্লেন্ড করে নিছি একসাথে। দেন মশলাটা অনেক কষাইয়া তারপরে যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এসব তরকারিতে না মাছ না ভাজলেই বেশি ভালো লাগে, কাঁচা কাঁচা মাছ দিয়ে বেশি মজা লাগে। তো এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা যখন হয়ে আসে, জাস্ট এটার স্মেল আর কালারটা এত সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়, দেখতেও অনেক ভালো লাগে, যেহেতু বাটা মশলা আছে এখানে। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।